আজকের ভিডিওতে এমন 5টা উপায় তোমাদের সাথে শেয়ার করব, যে 5টা উপায় যদি তোমরা সিচুয়েশন অনুযায়ী রিলেশনশিপের মধ্যে বা তুমি যে সম্পর্কটার মধ্যে আছো সেই টোটাল সম্পর্কটার মধ্যে অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবে। অবশ্যই পাবে পজিটিভ রেজাল্ট, কিন্তু সেটাকে সিচুয়েশন অনুযায়ী পয়েন্ট ওয়াইজ অ্যাপ্লাই করতে হবে। তোমার যদি মনে হয় যে তোমার 1 নম্বর পয়েন্টটা দরকার, তাহলে একটাই করবে, 5 নম্বরটা নয়। 5 নম্বরটা দরকার হলে 5 নম্বরটাই করবে, 2 নম্বরটা নয়। হয়তো তোমার 5 নম্বরটাই দরকার, কিন্তু তুমি 2 অবধি দেখে ভিডিওটা বন্ধ করে দিলে, তুমি তারপর বললে বাবা আমার তো কাজে দিল না, তাহলে কিন্তু সেটা হবে না। 5 নম্বরটা যদি তোমার ক্ষেত্রে প্রযোজ্য হয়, তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে। কোনটা তোমার জন্য প্রযোজ্য সেটা তুমি কি করে বুঝবে? আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। যারা সমস্যার মধ্যে আছো তারা এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে, অবশ্যই ফলো করবে। যারা কমেন্ট করছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পারি যারা লিখে যে দিদি আমার সাথে এটা হয়েছে বা ম্যাডাম এটা ঠিক বলেছেন, তারা এগুলোকে রিলেটেবল, তারা এগুলোর সাথে রিলেট করতে পারে নিজেদেরকে। তোমরাও যদি রিলেট করতে পারো কমেন্ট বক্সে বলো, সমস্যা লেখো, সমাধান চাও, টপিক দাও ভিডিওর। দেখো কেউ হয়তো একটা এমন টপিক দিচ্ছে যেই টপিকটা হয়তো আমি সেই টপিকে ভিডিও বানালাম, কিন্তু ম্যাক্সিমাম লোকের হয়তো ওই সমস্যাটা নয়, ম্যাক্সিমাম লোকের হয়তো অন্য আর একটা সমস্যা। আমাকে অ্যাভারেজ দেখতে হবে। তো পার্টিকুলার যেই টপিকটা দিচ্ছে নিশ্চয়ই সেই টপিকে ভিডিও বানাবো। তার আগে মেন যে টপিকগুলো আছে সেইগুলো নিয়ে একটু কনভারসেশন করে নিয়ে হয়তো তুমি ওটার মধ্যেও এটার সলিউশন পেয়ে যেতে পারো। স্কিপ না করে ভিডিও পুরোটা দেখতে হবে। সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর আমাকে ইউটিউব চ্যানেল ছাড়া যদি ফেসবুক বিপাশা রায় মুখার্জি পেজ, বং পেন্সিল, ইনস্টা বিপাশা 89 দেখো, তো ইউটিউব চ্যানেলে চলে এসো, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। আর যারা ফোন কলে কথা বলতে চাইছো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কল বুকিং করে তারপর আমরা সমস্যা নিয়ে কথা বলবো। 5টা পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করব, 5টা উপায় তোমাদের সাথে শেয়ার করব, যে 5টা উপায় তোমাকে সে ছেড়ে চলে যেতে চাইলেও যেতে পারবে না। কি এমন 5টা উপায়? প্রথম পয়েন্ট, তোমাকে একটা সম্পর্কের শুরুতে একটা জায়গা বা একটা ক্রাইটেরিয়া বেঁধে দিতে হবে। এর বেশি এগোনো যাবে না, এর কমও করা যাবে না। এর বেশি এগোলে ওভার পজিটিভনেস চলে আসবে, যেটা সম্পর্কের ক্ষেত্রে ভীষণভাবে ক্ষতিকারক। আর এর কমে গেলে তুমি হয়ে যাবে গুরুত্বহীন বা অবহেলিত, যেটা সম্পর্কের মধ্যে কাম্য নয়। কিছু জিনিস তোমার কি পছন্দ, তোমার কি অপছন্দ, কি করলে তুমি নিজেকে গুরুত্বহীন ফিল করো, কি করলে তোমার মনে হয় যে না ও আমাকে গুরুত্ব দিচ্ছে, এই জিনিসগুলো তাকে সম্পর্কের শুরুতে বুঝিয়ে দিতে হবে। কোথাও যাচ্ছে তোমাকে বলে যাওয়াটা বাধ্যতামূলক, কারণ আমরা একটা সম্পর্কে আছি। পারমিশন নেওয়াটা বাধ্যতামূলক না হলেও বলে যাওয়াটা কিন্তু বাধ্যতামূলক। পারমিশন তোমাকে নিতে লাগবে না। তার যদি মনে হয় যে না ওই জায়গাটা গেলে তোমার হয়তো কোনো সমস্যা হতে পারে বা ওই জায়গাটা তোমার জন্য সঠিক নয়, সে কিন্তু তোমাকে নিজেই বলে এক্সপ্লেন করে দেবে। পারমিশন নয়, বলে যাওয়া। তারপরে সে যদি শর্ট টেম্পার হয়, তার যদি রাগ বেশি হয়, তাহলে তোমার সাথে কি কি মিসবিহেভ করা যাবে না, কোনগুলো তোমাদের মধ্যে ফাটল সৃষ্টি করবে সেটা তাকে বুঝিয়ে দিতে হবে। কোন জিনিসগুলো তোমার সম্পর্কে একেবারেই পছন্দ নয় বা কোন জিনিসগুলো তোমার সম্পর্কে ভীষণভাবে পছন্দ, সেটা তাকে বলে বোঝাতে হবে। এটা গেল প্রথম পয়েন্ট, নিজের গুরুত্ব, নিজের পছন্দ অপছন্দ সম্পর্কে শুরুতে বুঝিয়ে দেওয়া। এই জায়গাটা যদি বেঁধে রাখা যায়, সে তোমাকে কোনো দিন ছেড়ে চলে যেতে পারবে না। দ্বিতীয়ত, স্পেস। সম্পর্কে স্পেস দেওয়া ভীষণভাবে ম্যাটার করে। কোথায় যাচ্ছ, কি করছো, কার সাথে আছো, কেন ওখানে গেছো। হয়তো তুমি একটা ইম্পর্টেন্ট জায়গা আছো, সে তোমার সাথে ভিডিও কলে বসে রয়েছে। কোনো হয়তো তুমি ফ্রেন্ড সার্কেলের মধ্যে কথাবার্তা বলছো, সে ভিডিও কলে বসে রয়েছে। তো এই জায়গাগুলো থাকলে কিন্তু সম্পর্ক 2 দিনে ভেঙে যাবে। ভেঙে না গেলেও সে তোমার সাথে হয়তো থাকবে, কিন্তু সে কি করবে, তোমাকে লুকিয়ে, তোমাকে না জানি সে অন্য কিছু করবে। সম্পর্কে স্পেস দেওয়া ভীষণভাবে দরকার। একটা সময় তোমার, সেই সময়টা শুধুই তোমার, সেখানে কেউ ঢুকবে না। সারা দিনটাও তোমার, কিন্তু সারা দিনের মধ্যে হাফ তোমার
বা মানে কিছুটা তোমার, বেশিটা অন্যদের। তার কাজ, তার ক্যারিয়ার, তার ফ্যামিলি, তার ফ্রেন্ডস, তার নিজের জন্য কিছু সময়, এইগুলোর দরকার পড়ে। সম্পর্কে স্পেস যদি দাও, সম্পর্ক লং লাস্টিং অবশ্যই হবে। সম্পর্কে স্পেস দেওয়া কিন্তু ভীষণভাবে ম্যাটার করে। 3 নম্বর হচ্ছে সম্পর্কের রেসপেক্ট। যে মানুষের কাছে তুমি সম্মান পাবে সেই মানুষের কাছে তুমি আরামসে থেকে যাবে। যে মানুষের কাছে তুমি সম্মান পাবে না সেখানে এত তোমার জোর করে থাকতে হবে, নিরুপায় বলে তুমি, যেটা বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে হয়। আর যে সম্পর্কের আর অবিবাহিত সম্পর্কের ক্ষেত্রে কি হবে না, ছেড়ে বেরিয়ে আসবে একটা সময় পর, যেটার পরিণতি হচ্ছে ব্রেকআপ। তাই জন্য রেসপেক্ট ম্যাটার করে। এই রেসপেক্টটা কিন্তু রিলেটেড হচ্ছে প্রথম ব্যাপারটা, যেটা কিনা ওই যে শর্ত দিয়ে দেওয়া, যেটা প্রথম পয়েন্টে বলেছিলাম, এটার সাথে রিলেটেড হচ্ছে কিন্তু রেসপেক্ট। যে তোমাকে ভালোবাসবে সত্যিকারে সে কিন্তু লোক সমাজে তোমাকে ইনসাল্ট করবে না, তোমায় কথায় কথায় ছোট বড় কথা বলবে না, গালিগালাজ করবে না, বন্ধ ঘরের মধ্যে তোমাকে কোনো টর্চার করবে না, তোমাকে রেসপেক্টফুলি ব্যাপারটা বোঝাবে, গুরুত্ব বোঝাবে, তোমার কি ইম্পর্টেন্স, তোমার কি গুরুত্ব তার কাছে সেটা সে তোমাকে বোঝাবে। রেসপেক্ট মানে সবসময় তোমার পায়ের নিচে পড়ে থাকা নয়। রেসপেক্ট মানে সম্পর্কটাকে সম্মান দেওয়া, তোমাকে সম্মান দেওয়া, তোমাকে তার ফ্রেন্ড সার্কেল, তার ফ্যামিলি, বন্ধ ঘর, কোথাও তোমাকে মানে অসভ্য আচরণ, তোমাকে গায়ে হাত তোলা, তোমার উপর টর্চার করা মেন্টালি ফিজিক্যালি, সেগুলো যদি কোনো মানুষ না করে, তোমাকে ব্ল্যাকমেল, এগুলো যদি কেউ না করে, সেই সম্পর্ক কিন্তু আরামসে টিকে যাবে। তাই 3 নম্বর পয়েন্টটা হচ্ছে রেসপেক্ট, যেটা সম্পর্কের মধ্যে যদি থাকে সেই পার্টনার তোমাকে কোনো দিন ছেড়ে যাবে না। যদি কোথাও গিয়ে ছেড়ে যায় তাহলে সে ভালোবাসেনি। যে ভালোবাসবে সে যেখানে সম্মান পাবে সে কিন্তু সেখানে থেকে যাবে। যারা কোয়েশ্চেন করে যে দিদি বিবাহিত সম্পর্কে বা বিয়ের পরে কেন সম্পর্কের মধ্যে দূরত্ব এসে যায়, বাচ্চা হয়ে যাওয়ার পরে তো আরো দূরত্ব চলে আসে, ওই একটাই জিনিস, রেসপেক্ট দিতে ভুলে যায়। তারা ভুলে যায় যে একটা মানুষকে আমি নিয়ে এসেছি বলে তার কোনো গুরুত্ব সম্মান থাকতে পারে। তারা মনে করে এ আমার প্রপার্টি, আমি এর সাথে যেভাবে খুশি থাকবো। বিয়ে হয়ে গেছে আর কি সমস্যা, ছেড়ে তো কেউ কাউকে যাবো না, যেভাবে খুশি ট্রিট করি, এইখান থেকে দূরত্বটা আসে। তাই বিবাহিত যারা তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। 4 নম্বর হচ্ছে যে সম্পর্কে কাছের মানুষ সময় দেয় সেই সম্পর্কে পার্টনার কিন্তু ছেড়ে চলে যেতে পারে না। সময় মানে এইটা নয় যেটা আমি সেকেন্ড পয়েন্টে বললাম, দেখো প্রত্যেকটার সাথে কিন্তু প্রত্যেকটা রিলেটেবল, ভালো করে ভিডিওটা বুঝতে হবে। সেকেন্ড পয়েন্ট আমি কি বলেছিলাম না, স্পেস। আর 4 নম্বর পয়েন্টে কি বললাম, সময় আর স্পেস, এই দুটো, টাইম আর স্পেস, এই দুটো কিন্তু ভিন্ন। টাইম দেওয়া মানে তাকে একদম সারাক্ষণ তার দমটা বন্ধ হয়ে আসবে এরকম টাইম দেওয়া নয়। আবার টাইম দেওয়া মানে এটাও নয় যে সারাদিন পর একটুখানি 5 মিনিট কথা বললাম, এটাও নয়। টাইম দেওয়া মানে হচ্ছে শত ব্যস্ততার মধ্যে সে তোমাকে গুরুত্ব দেবে, শত ব্যস্ততার মধ্যেও সে তোমাকে টেক্সট করবে, সে তোমাকে একটা ছোট্ট কল করে নেবে যে কি করছো, খেয়েছো, ঘুমিয়েছো, উঠেছো, বা আজকে সারাদিনে কি করলে। সারাদিনের পরে একটা ফিক্স টাইম তো থাকবেই, থাকা উচিত, যেটা 1 থেকে 2 ঘন্টা, যেটা সম্পর্কের মধ্যে ভীষণভাবে ম্যাটার করে। কিন্তু ওই 1 থেকে 2 ঘন্টা ছাড়াও সারাদিনের মধ্যে যে মানুষটা শত ব্যস্ততার মধ্যে তোমাকে টুকটাক মেসেজ করে তোমার খোঁজ খবর নিচ্ছে, সেই সম্পর্ক কিন্তু আরামসে টিকে যায়। কেন না, সেখানে একটা বন্ডিং তৈরি হয়ে যায়। তুমি ওকে যখন ইচ্ছে ফোন করতে পারছো, যখন ইচ্ছে মেসেজ করতে পারছো, ও ব্যস্ততার মধ্যে তোমাকে রিপ্লাই করে দিচ্ছে, বা তোমাকে শুধু হয়তো করতে হচ্ছে না, সে নিজে থেকেও তোমাকে মেসেজ করছে। এই সম্পর্ক কিন্তু আরামসে টিকে যায়। সারাদিন যদি সে চিপকে থাকে সেখানে দম বন্ধ হয়ে আসে। আবার একদম যদি সময় না দেওয়া হয় সেই সম্পর্কে দূরত্ব আসে। এই অ্যাভারেজ যে টাইমটা সেটা যদি দেওয়া হয়, কোনো মানুষ তোমাকে ছেড়ে চাইলেও তোমাকে ছেড়ে চলে যেতে পারবে না। আর 5 নম্বর, তুমি যদি অ্যাভেলেবেল কম থাকো, তুমি যদি নিজেকে খুব বেশি এক্সপোজ না করো তার কাছে, তুমি যদি তার কথা শোনো, গুড লিসনার হও, সেই সম্পর্ক কিন্তু আরামসে টিকে যায়। কারণ আজকাল শোনার মানুষের বড্ড অভাব। সবাই বলতে পছন্দ করে, শুনতে কেউ পছন্দ করে না। যে মানুষটা তোমার থেকে শুনতে চায়, যে মানুষটা তোমার প্রবলেমগুলো শোনে, তার তোমাকে টুকটাক সলিউশন দেয়, তুমি
তার কথাগুলো শুনছো, নিজেকে এক্সপোজ কম করছো, সেখানে একটা তোমাকে জানার আগ্রহ থাকে, সেই মানুষ কিন্তু তোমার সাথে আরামসে থেকে যায়। এই পাঁচটা জিনিস যেই সম্পর্কে আছে সেই সম্পর্ক কিন্তু আরামসে টিকে যায়, সেই সম্পর্ক কিন্তু কখনো ভেঙে যায় না। এই পাঁচটা জিনিসের মধ্যে দুটো কি একটা জিনিস না থাকলে চলে যায়, কিন্তু 3 কি 4টে জিনিস না থাকলে সেই সম্পর্ক কিন্তু একদম ভেঙে যায়। তোমার সম্পর্কের মধ্যে এই পাঁচটা জিনিসের মধ্যে যেইটা নেই সেইটা নিয়ে এসো, সম্পর্ক কিন্তু টিকে যাবে। আর এই পাঁচটা জিনিসের মধ্যে যেই জিনিসটা চূড়ান্তভাবে আছে, মানে নেগেটিভটা, মানে লাইক স্পেস, তোমাকে একদম স্পেস দেয় না, যদি সেটা থেকে কথা বলো, না পোষালে সম্পর্ক থেকে বের হয়ে আসো। কারণ এই দম বন্ধ করা সম্পর্কে থাকার চেয়ে মুক্ত হয়ে থাকা অনেক বেটার। আজকের ভিডিও এই অবধি রইল। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।